শত্রুকে আপনি নিজে হাতে যদি শাস্তি দিতে চান বা শত্রুর ক্ষতি চান, তাহলে কি করবেন? শত্রুকে ক্ষতি এবং শাস্তি বা এক প্রকার দমন করতে চান, নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনার শত্রুকে আপনি নিজে হাতে যদি শাস্তি দিতে চান বা শত্রুর ক্ষতি চান, তাহলে কি করবেন? শত্রুকে ক্ষতি এবং শাস্তি বা এক প্রকার দমন করতে চান, তাহলে অমাবস্যার দিন যদি বা এমনি কোনো দিন দেখুন শ্মশানে কোনো চিতা জ্বলছে, তাহলে শত্রুর নামে একটি এরকম এত বড় সাথে গজাল পেরেকগুলো কিনে আনবেন। ওই পেরেকের গায়ে লাল কাম সিঁদুর দিয়ে পেরেকের মানে উপর যে টিপের মতো থাকে ওখানে আস্তে আস্তে একটি শত্রুর নাম লিখবেন। লিখে ওই চিতার মধ্যে আপনি ওই পেরেকটি ফেলে দেবেন। চিতাটি যখন শেষ হয়ে গেল বা কী হলো, তখন ওটি পেরেকটি যদি খুঁজে পান, ওই পেরেকটি আপনি শ্মশানেই শত্রুর নামকরণ করে গুঁজে দেবেন। দেখবেন আপনার শত্রুর দিনের পর দিন কিভাবে ক্ষতি হচ্ছে আর কিভাবে সে নিজে অন্যের ক্ষতি করতে করতে এমন হয়ে গেছে, সে নিজের ক্ষতি যখন হবে সে নিজেই বুঝতে পারবে। তো শত্রুর ক্ষতি করতে গেলে ঠিক এরকম করুন। নচেত আপনি যদি দেখেন কোনো জায়গায় শ্মশানে মহাযজ্ঞের আয়োজন হয়েছে, সেখানে বলির রক্ত দিয়ে বেলপাতায় যদি শত্রুর নাম লিখে আপনি যজ্ঞের মধ্যে দিয়ে দেন, সেই বেলপাতা যদি দিয়ে দেন, মানে 3টে বেলপাতা যাতে একদম ফাটা ছেঁড়া না থাকে, একদম নিখুঁত স্বচ্ছ পরিবেশ থাকে, বলির রক্ত দিয়ে লিখে ওই যজ্ঞের মধ্যে যদি আপনি অর্পণ করেন, তাহলেও দেখবেন আপনার শত্রু এমনভাবেই দমন হয়ে থাকবে যেমন আপনার পালিত পশু কুর্তা হয়ে যাবে। নমস্কার। তো এইভাবে আপনি টোটকাটি করুন, করে শত্রুকে দমন করুন। দমন করার পর শত্রুর কী ধরনের ক্ষতি, কীভাবে প্রতিক্রিয়াগুলো হচ্ছে, সরাসরি আমাকে ফোন করে আপনারা জানান। নমস্কার।